যে নারী তিনটি পাপ করবে ওই নারী তওবা করলেও নামাজ পড়লেও তার নামাজ তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। কারণ মনে রাখতে হবে এই তিনটা পাপ এতটাই জঘন্য, তিনটা পাপ এতটাই খারাপ, এতটাই ভয়ানক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই তিনটি পাপ যদি কোনো নারী করে, আবার যদি নামাজও পড়ে, আবার যদি ইবাদতে করে, আবার যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ, তার তওবা, তার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা আমার এই আলোচনাটা শুনতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই তিনটা পাপ কাজ কখনো করা যাবে না। এই তিনটা পাপের কাজ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। দুনিয়া তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে আপনি আপনার জন্য মুক্তির কোনো ফায়সালা থাকবে না। কারণ অনেক মা বোনেরা আমাদেরকে ফোন দেয়, বলে হুজুর আপনার আলোচনা শুনি, হুজুর এই কাজটা করলে কি হবে, ওই কাজটা করলে কি হবে, এইভাবে নামাজ পড়লে কি হবে, ওইভাবে নামাজ পড়লে কি হবে। এর মানে হলো যেই সমস্ত আমার মা বোনেরা আমাকে ফোন দিয়ে এই সমস্ত বিষয়গুলো বলে, অবশ্যই আমি জানি যে তারা অবশ্যই নামাজ পড়ে। তারা এখন দিনের দিক দিয়ে তারা এখন পুরুষের চাইতে অগ্রাধিকার, পুরুষের চাইতে তারা অগ্রসর, তারা এখন নামাজ পড়ে। আপনি দেখবেন ম্যাক্সিমাম মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনের লাইনে আমার মা চলে আসছে, দিনের লাইনে আমার বোন চলে আসছে, এটাই তো শুকরিয়া। এই জন্যে যারা আমাকে নামাজের বিষয়ে বা তাসবিহ তাহলিলের বিষয়ে বা কোরআন সুন্নাহর বিষয়ে কোনো প্রশ্ন করলে আমি মারাত্মক লেভেলের খুশি হই যে আলহামদুলিল্লাহ আমার মাটা নামাজ পড়ে বিদায় সেই প্রশ্নগুলো আমাকে করেছেন। এই জন্য আমি আমার ওই সমস্ত মাদেরকে বলি, যারা জান্নাত পাওয়ার শুভাকাঙ্ক্ষী, যারা জান্নাত আশা করেন, দুনিয়াতে আমি একটু কষ্ট করলেও আমার কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা পরকালে অনন্ত অসীম কালের জন্য আমাকে জান্নাতি বানাবেন। ওই সমস্ত মা বোনদের কাছে আমার এই 3টা মেসেজ, এই 3টা মেসেজের উপর আপনি আমল করবেন, এইগুলাকে প্রতারিত করবেন, বিদায় করে দিবেন। তা না হলে মা নামাজ পড়ার পর আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই আমার মা বোনেরা শোনো, ওই 3টা জঘন্যতম পাপের কাজ যদি আপনি করেন, সোনার মদিনায় যদি আপনি হজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজ আমার আল্লাহ কবুল করবেন না, আপনার নামাজ আমার আল্লাহ কবুল করবেন না, আপনার ইবাদত, আপনার গোলামি, আপনার রেজামন্দি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। এর মাঝে 1 নাম্বার হলো, যেই নারী জিনা করবে, জিনাকারিনী নারীর দরবারে জিনাকারিনী নারী তওবা করলেও আমার আল্লাহ তওবা কবুল করবেন না। আপনি জিনা করেন আবার তওবা করেন, মানে তওবা করতে হবে অ্যাক্টিভ। আল্লাহ আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে এইরকম একটা জিনাহের কাজ করেছি, আর জীবনে কখনো করব না। কিন্তু আপনি সকালবেলা তওবা করেন, রাতের বেলা জিনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আহা, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ জেনা করলে তাদেরকে 80টা বেতের আঘাত করো। 80টা বেতের আঘাত করতে গিয়ে যদি মারা যায়, তারপরও তুমি মারা যাওয়ার পরও বাকি যে বাড়িগুলো রয়েছে সেইগুলো আঘাত করো তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, ইসলাম যদি মানে, ইসলাম ধর্মটা তো একেবারে সুন্দর স্মার্ট একটা ধর্ম। সম্মানিত হাজিরিন, তাহলে আর যদি মনে করেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করে, তাহলে তাদের বিধানটা হচ্ছে, তাদেরকে মহিলা হলে তার বুক পর্যন্ত খনন করে তাকে আপনি কংক্রিট মেরে তাকে দুনিয়া থেকে সরাইয়া দাও। পুরুষ হলে তাকে নাভি পর্যন্ত গেড়ে তাকে কংক্রিট মেরে তাকে দুনিয়া থেকে সরাইয়া দাও। তে সম্মানিত হাজিরিন, যেই কথা আমি বলতেছিলাম, তে জেনা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে জেনাহের কাছে তোমরা যেও না, ওয়ালা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশা। জেনা এতটাই ভয়ঙ্কর পাপ, এই পাপের দ্বারে কাছেও তোমরা যেও না। কারণ জেনা মানুষকে পথভ্রষ্ট করে দেয়, জেনা মানুষকে জাহান্নামী বানায় দেয়, জেনা মানুষকে অন্ধকারের পথ পর্যন্ত তলাইয়া দেয়। তাহলে 1 নাম্বার হলো, যেই নারী জেনা করবে এবং তওবা করার পরে আবারও জেনা করবে, কারণ মনে রাখতে হবে তওবা করতে হবে এমনভাবে, আল্লাহ আমি শয়তানের প্রবঞ্চনায় পরে আমি জেনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও।
আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আর কখনো জেনা করব না, আমি আর কখনো ব্যভিচার করব না, আমি আর কখনো অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যদি আপনি তওবা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জেনাহের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পুত পবিত্র অবস্থায় থাকতে চায় আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি, আর যারা তওবা করে, খাঁটি তওবা করে, আমি আল্লাহ তাদেরকেও পছন্দ করি। তাহলে মনে রাখতে হবে যে 3 প্রকার নারী, 3 প্রকারের পাপিষ্ট নারী, এই 3টা পাপের কাজ করে, তওবা করলেও কবুল হবে না। এর ভিতরে 1 নম্বর হচ্ছে জেনা করলে। 2 নম্বর হলো, এটা মহিলাদের ভিতরে এই যে এই প্রবণতাটা সবচাইতে বেশি, মহিলারা গীবত করে। 2 নম্বর হলো গীবত করা। মহিলারা মনে করেন 2-3 জন মহিলা যদি একসাথে বসতে পারে, 2-3 জন মহিলা যদি একসাথে বসতে পারে, স্বামীর নামে গীবত করা পর্যন্ত তারা ছাড়ে না। নিজের আপন সন্তান, নিজের মেয়ের নামে পর্যন্ত তারা গীবত করে। আহা, এটা বড় মারাত্মক লেভেলের পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যেই নারী গীবত করবে, পরনিন্দা করবে, সকল করে করবে, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলবে, নবীজি বলেছে ওই নারী ধ্বংস হয়ে যাবে, ওই নারী জাহান্নামী হয়ে যাবে, ওই নারী ইবাদত করার পরেও তার ইবাদতের কাতা একেবারে শূন্য হয়ে যাবে। এই জন্য মা বোনেরা শুনেন, মনে রাখতে হবে, কখনো অন্যের নামে গীবত করে আপনি আপনার মহামূল্যবান সময়টা নষ্ট করবেন না। তাহলে 2 নাম্বার হলো গীবত করা যাবে না, কারণ গীবত করলে আপনার আমল নামার থেকে নেকগুলা কাটা শুরু হয়ে যায়, আপনার নেকগুলা শূন্য হয়ে যায়। আল্লাহ আপনার আমল নামার ভিতরে নেক দিবে দূরের কথা, আপনার আমল নামার ভিতরে গুনাহ ভরপুর হয়ে যায়। তাহলে দেখেন, আমি প্রায় সময় বা ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে বলি, দেখেন, আপনি যদি মারা যান, মা, আপনার কবরে আপনাকে একা একা যেতে হবে। আপনার কবরে আপনার মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন যাবে না। যার নামে আপনি এই যে করেছেন, বদনাম করেছেন, বা যার নামে আপনি গীবত করেছেন, সেই গীবতকারী লোকটাও কিন্তু আপনার কবরের সাথী হবে না। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। তাহলে কেন অনর্থক অহেতুকভাবে আমি আমার জীবনের মহামূল্যবান সময়টা আরেকজনের গীবত করে কেন নষ্ট করব আমি? কারণ জ্ঞানী লোক কখনো আরেকজনের নামে গীবত করে তার মহামূল্যবান দুনিয়ার যে সময়টা সেটা কখনো সে নষ্ট করবে না। এই জন্যে মানুষের নামে গীবত করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, এটা হলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা হচ্ছে, যেই নারী স্বামীর মনে কষ্ট দেয়, আহা, স্বামীর মনে আঘাত দেয়, স্বামীকে অসন্তুষ্ট রেখেছেন, রাসূল বলেছেন সেই নারী নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও সে জাহান্নামী হয়ে যাবে। অনেক মা বোনের আছে কি জানেন, তারা মনে করে যে নামাজ পড়া ইবাদত, তারা মনে করে রোজা রাখা ইবাদত, তারা মনে করে কোরআন তিলাওয়াত করা ইবাদত। কিন্তু আমার মা বোনেরা জানে না যে স্বামীর খেদমত করা সেটা যে কত বড় ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন যে এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া সেজদা দেওয়ার কোনো বিধান নাই। এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া সেজদা দেওয়ার মতো কোনো হুকুম নাই, কোনো বিধান নাই। যদি বিধান থাকতো তাহলে আমার আল্লাহ বলতেন, এই নারীরা তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদায় লুটিয়ে পড়ো। এই জন্য মা বোনেরা শোনো, হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বড় সুন্দর করে বলেন, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও আপনি রাখতে পারবেন না। মনে করেন আপনার স্বামী সফর করে বাড়িতে আসছে, এখন আপনি স্বামীর অনুমতি না নিয়ে যদি আপনি রোজা রাখেন, আপনার স্বামী যদি আপনাকে ডাক দিয়ে ফিরে আসো, তোমার সাথে আমি সহবাস করব, কিন্তু আপনি বললেন আমার স্বামী আমি তো নফল রোজা রেখেছি, না রে মা না, ওই সময় আপনি কথা বলতে পারবেন না, আপনি রোজা ভেঙে ফেলবেন। স্বামী যেহেতু ঘরের ভিতরে আছে, স্বামীর অনুমতি নিয়ে কিন্তু আপনি রোজা রাখতে হবে। অথবা মনে করেন আপনি চুলার মাঝে আপনি পিঠা বানাচ্ছেন,
রুটি বানাচ্ছেন চুলার মাঝে, তো রুটিগুলা কিন্তু আপনি যখন চুলায় দিয়েছেন এক পার্শ্ব হয়ে গেছে, আর এক পার্শ্ব হইতে 1 সেকেন্ড, মনে করেন 10 সেকেন্ড সময় লাগে। এই মুহূর্তে আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছেন। এখন স্বামীর ডাকে সাড়া দিলে রুটিটা পুড়ে যাবে, আর স্বামীর ডাকে সাড়া না দিলে রুটিটা সুস্থ থাকবে। এখন কি করবেন? হাদিসে প্রমাণ করে আমার রাসূল বলেছেন, রুটি জাহান্নামে চৌরাস্তা চলে যাক, রুটি পুড়ে ছাই হয়ে যাক, কিন্তু স্বামীর নামে স্বামী কষ্ট পাবে সেই দিকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। রুটি পুড়ে যাক, স্বামীর খেদমত করার জন্য স্বামীর ডাকে সাড়া দিয়ে স্বামীর সামনে আপনি হাজির হতে হবে। এই জন্যে মা বোনেরা শোনো, নামাজ পড়া যেমন ইবাদত, নফল রোজা রাখা যেমন ইবাদত, একজন নারী একজন স্ত্রী তার জন্য স্বামীর খেদমত করাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ইবাদত করে দিয়েছেন। অনেক নারী আছে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু স্বামীর খেদমত করে না। ওই সমস্ত নারীরা আল্লাহর রাসূল বলেছেন নামাজ পড়ার পরও ইবাদত করার পরও সে জাহান্নামী হয়ে যাবে। এই দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই 3টা পাপ যদি আপনি করেন, নামাজ পড়ে আপনি জাহান্নামী হয়ে যাবে। ওই সমস্ত মা বোনদেরকে বোঝার, আমল করার যেন আল্লাহ পাক যেন তৌফিক দান করুন।